আচ্ছা, রসুন পেঁয়াজ মাটিতে হওয়ার সত্ত্বেও এদের আমিষ কেন বলা হয়? এই প্রশ্নটা নিশ্চয়ই আমার মতো তোমাদেরও অনেকের মনে এসেছে, কি তাই তো? এর উত্তর আজ পেয়ে গেছি। দেখো, যখন অমৃত মন্থন হয়েছিল তখন বিষ্ণু ভগবান মোহিনীর রূপ ধারণ করে সমস্ত দেবতাদের অমৃত পান করাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একজন রাক্ষস ছিল, সর্বভানু, যে দেবতাদের লাইনে এসে এক ফোঁটা অমৃত পান করে নেয়। ইতিমধ্যে সূর্য এবং চন্দ্রমা বিষ্ণু ভগবানকে বলে এটা রাক্ষস, দেবতা নয়। মোহিনী সঙ্গে সঙ্গে বিষ্ণু রূপ ধারণ করে তার গলা কেটে দেয়। যেহেতু এক ফোঁটা অমৃত সে পান করে নিয়েছিল, অমৃত হয়ে গেছে, কিন্তু যেহেতু তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, তো মাথা হয়ে যায় রাহু আর শরীর হয়ে যায় কেতু। তো মাথা থেকে যে রক্ত মাটিতে পড়ে সেটা থেকে তৈরি হয় পেঁয়াজ, আর শরীর থেকে যে রক্ত মাটিতে পড়ে তা থেকে তৈরি হয় রসুন। এই জন্যই পেঁয়াজ, রসুন এবং তামসিক খাবার খেতে বারণ করা হয়, কারণ আমাদের কনসাস এবং সাবকনসাস ব্রেনে কানেক্ট হতে পারে না। দেখো, আমাদের মধ্যেই কিন্তু ভগবান আছে, আবার আমাদের মধ্যেই শয়তান লুকিয়ে আছে। যেমন আমরা যখন কোনো অন্যায় করতে যাই তখন একটা